আমরা কথা বলে নেব স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে। স্যার, 58 লক্ষের মতো নাম বাদ যেতে পারে এরকম একটা শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ঠিক কতটা নাম বাদ যেতে পারে? 58 লক্ষ না সংখ্যাটা আরো বেশি? কালকে ড্রাফট রোল পাবলিশ হবে। কালকে ইলেকশন কমিশনের কাছ থেকে নির্দেশ আসার পর এটা পাবলিশড হবে এবং এই ড্রাফট রোলে 58 লক্ষ এএসডিডি বাদ যাবেন। এএসডিডি হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। স্যার, নভেম্বর মাস থেকে আপনি বলুন। তো এই নাম বাদ যাবে, সুতরাং এই 58 লক্ষ নাম ড্রাফট রোলে থাকবে না। বাকি যারা 2025-এর রোলে ছিলেন এবং যারা এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবারই নাম থাকবে। স্যার, আপনি নভেম্বর মাস থেকে শুরু করেছেন কাজ। পশ্চিমবঙ্গ এসআইআর এর জন্য কতটা স্বচ্ছ ভোটার তালিকা পেতে চলেছে এবং তার মধ্যে আমরা যেটা জানি যে এখানে মৃত ভোটার থেকে আরম্ভ করে ভুয়ো ভোটার, সেই বিষয়গুলো সামনে এসছে এবং কতটা নজরে পড়লো? এই যে সংখ্যাটা আমি বললাম যে 58 লক্ষ তো আমরা এমনিই পেয়েছি। এরপরে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও প্রায় 1,36,00,000 মতো নাম পাওয়া গেছে। সেটা যে সবগুলো ভুয়ো, সবগুলো ফেক, এটা বলার কোনো কারণ নেই, মানে বলার মতো অবস্থায় আমি নেই। তার কারণ হচ্ছে যে এগুলো আরও পরীক্ষা করে দেখতে হবে। এর মধ্যে কিছু মানে প্রযুক্তিগত ভুল আছে, কিছু ডেটা এন্ট্রিতে ভুল আছে, অন্যান্য কিছুতেও কিছু কিছু ক্ষেত্রে ভুল আছে। তো সেই ভুলগুলো পরীক্ষা করে শুনানি করে তাদের মধ্যে কিছু লোক আসবেন আর কিছু লোক আসবেন না। স্যার, নাম বাদ গেলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন বড়সড় আন্দোলনে নামবেন। কাজের ক্ষেত্রে এটা কতটা চাপ বা প্রেশার মনে করেন, বা আপনারা অনুভব করছেন এখন থেকে এরকম কিছু? না, আমার তো এটার কোনো প্রেশার মনে হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনও তো একই কথা বলছেন যে যারা জেনুইন ভোটার তাদের যেন বাদ দেওয়া না হয়, আর যারা জেনুইন ভোটার নয় তারা যেন রোলে না থাকে। দেখছি ভবানীপুরে 44,000, বন্দর অঞ্চলে 63,000, বালিগঞ্জে 65,000, চৌরঙ্গিতে 74,000, প্রায় ভোট কাটা যেতে পারে এরকমই জানা যাচ্ছে। অন্যদিকে নন্দীগ্রামে 10,000, শিলিগুড়িতে 31,000, আসানসোল দক্ষিণে 29,000। অনেকেই বলছেন তৃণমূল যেখানে জিতেছে, তৃণমূলের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিম, তাদের ভোট কেন্দ্রগুলোতে বেশি সংখ্যায় ভোট কাটা যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যেখানে বিজেপি প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে জিতেছেন, যেমন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল বা শঙ্কর ঘোষ, সেই সব জায়গায় সংখ্যাটা কম। অনেকেই এই অভিযোগও তুলছেন। আমি এইটাই শুধু বলবো যে আরবান এরিয়াতে, শহরাঞ্চলে, সাধারণভাবে শহরাঞ্চলে অনেক বেশি বাদ গেছে গ্রামাঞ্চলের চেয়ে। এই যে আপনি কতগুলো কনস্টিটিউয়েন্সি নিয়ে প্রশ্নটা করলেন, অ্যাকচুয়ালি আমাদের এই 294টা কনস্টিটিউয়েন্সি দেখা দরকার। আমার মনে হয় যে আপনারা যদি এটাকে অ্যানালাইজ করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলের বুথগুলোয় কম ভোটার কাটা গেছে, কম নাম কাটা গেছে, আর শহরাঞ্চলে অনেক বেশি কাটা গেছে। এর কারণ হচ্ছে যে মূলত শহরাঞ্চলের মানুষ অনেক বেশি মানে মুভ করেন, কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, অনেকে শহর ছেড়ে চলে যান। মৃত ভোটারদের আপডেশন প্রতি বছর যে সামারি রিভিশন হয় তাতে সেরকমভাবে হয় না, কারণ এখানকার বিএলওরা যদিও স্থানীয় ব্যক্তি, কিন্তু তাদের সাথে সেরকম যোগাযোগ পাড়ার লোকেদের নেই যতটা গ্রামাঞ্চলে আছে। সেজন্য শহরাঞ্চলে একটা অ্যাকিউমুলেট করে এই সময়ের মধ্যে আস্তে 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 বাড়তে থাকে, যে সংখ্যাটা থাকার কথা নয় রোলে, এবং তারই আমরা প্রতিফলন দেখছি এই এক্সারসাইজে। বিএলওদের ভূমিকা কি দেখলেন? এবং এই ক্ষেত্রে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে, অসুস্থ, তারা ক্ষতিপূরণ চেয়েছে, এবং বিএলএ তাদেরও ভূমিকাও একটা, বিভিন্ন জায়গাতে বিএলএদের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলের লোকজন অনেক কিছু বলেছেন। আপনারা কিভাবে দেখলেন বিএলওদের ভূমিকা এবং বিএলএদের ভূমিকা? দেখুন, সামগ্রিকভাবে আমি বলবো বিএলওদের ভূমিকা খুবই পজিটিভ। নইলে এতগুলো রোল সারা রাজ্যে 81,000 উপরে বুথের কাজটা সম্পূর্ণ হতো না, এবং এতগুলো নাম যেগুলো থাকার কথা নয় সেগুলো বাদও পড়তো না। সুতরাং সামগ্রিকভাবে কাজটা ভালো হয়েছে। তবে এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাফিলতিও ছিল, সেগুলো আমরা পেয়েছি, সেগুলোর তাদের সুযোগও দেওয়া হয়েছে যাতে তারা সেগুলোকে ঠিক করে নিতে পারেন এই সময়ের মধ্যে। তারও কিছু ফল আমরা পেয়েছি। স্যার, আমার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। আমি জিজ্ঞেস করছি যে বিএলওদের বিভিন্ন অ্যাপে দেখা গেছে যে যখনই প্রক্রিয়া চলছে একের পর এক অপশন যুক্ত করা হয়েছে, শুরু থেকে কেন দেওয়া হলো না? প্রস্তুতির ক্ষেত্রে কি কোনো ত্রুটি ছিল, বা প্রস্তুতি থাকলেও পরবর্তীকালে কাজ করতে গিয়ে দেখেছেন যে কিছু সমস্যা হচ্ছে, বা এমন কিছু ভোটার লিস্টে ভোটার দেখছেন সেই দেখে মনে হলো? যদি একটু বলেন। হ্যাঁ, এটা ঠিকই যে এটা
এই যে সফটওয়্যারটা বা অ্যাপটা, এটার অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হয়েছে। এটা এমন নয় যে প্রথমে একেবারে ডেভেলপ করে তারপর জিনিসটাকে লঞ্চ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন অপশন তার মধ্যে জুড়েছে। এর বেশ কিছু অপশন জুড়েছে যে ফিল্ডে নামার পর যে অভিজ্ঞতা হয়েছে, যে ইস্যুগুলো উঠে এসছে, সেই ইস্যুগুলো যাতে সিম্পলিফাই করা যায় তার জন্য জানানো হয়েছে। তারপরে তারা সফটওয়্যারে কিছু পরিবর্তন এনেছেন। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে। 2 এবং 2025 সালের এসআইআর এর মধ্যে তফাৎটা কি দেখেন? 2002টা তো আমি এরম ভাবে প্রত্যক্ষ করিনি, আমি তখন জেলায়, আপনাদের তো স্টাডিও রয়েছে। তবে যেটা এখানে প্রযুক্তির ব্যবহার অনেক বেশি হয়েছে। এখানে ডেটাবেসটা তৈরি করা হয়েছে, পুরো ডেটাটাই এন্ট্রি করা হয়েছে অনলাইন। তার যারা কালেক্ট করছেন ফিল্ড থেকে তারা সঙ্গে সঙ্গে এন্ট্রি করে দিচ্ছেন। সুতরাং এইবারের যে রোলটা হবে, এবং 2002 এর রোলটা ছিল একটা ম্যানুয়াল রোল, যেটাকে ডিজিটাইজ করতে গিয়েও অনেক সমস্যা হয়েছে, যে কারণে আমাদের 2002 এর বেস নিয়ে কাজ করতে গিয়ে কিছু কিছু সমস্যা হয়েছে, কেননা 2002 কনভার্ট করতে গিয়ে কিছু মানে ভুলভ্রান্তি থেকে গেছে। কিন্তু সেগুলো আমরা কারেক্ট করে নিতে পেরেছি, ম্যানুয়ালি অনেক ক্ষেত্রে কারেক্ট করে নেওয়া হয়েছে। তো আমার ধারণা এর পরে যখন এসআইআর হবে আগামী দিনে, তখন কিন্তু এটা মানে অনেক সহজ হয়ে যাবে কাজটা, কারণ আমাদের এই 2025-এর ডেটাটা একবারে ডেটাবেস হিসেবেই তৈরি হচ্ছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ব্রিফিং প্রক্রিয়া এবার শুরু হচ্ছে। এই এতদিন যেভাবে ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে বিএলওদের সঙ্গে আপনাদের কথা বা জায়গায় জায়গায় বিএলওরা কিভাবে কাজ করছেন সেটা মনিটরিং করলেন, ব্রিফিং প্রক্রিয়ার ক্ষেত্রে কি আলাদা একটা সমস্যা বা চ্যালেঞ্জ হতে পারে? যেইভাবে কাজ করেছেন এবার তো অন্য ধরনের কাজ হবে, সেটা কিভাবে বিষয়টাকে? এটা তো দেখুন, এই যে কাজটা, এর পরের যে কাজটা, সেটা তো বিএলওদের রোল অতটা নেই। এখানে মূল রোলটা থাকবে ইআরও এবং এইআরওদের। সুতরাং তারা কিভাবে বিভিন্ন রকম শুনানি করবেন, বিভিন্ন কেস কি ডকুমেন্ট দেখবেন, কিভাবে দেখবেন, কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন, কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন না, ইত্যাদি। এই পুরো বিষয়টা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাবো বলে আশা করছি, এবং পাওয়ার পরে আমরা প্রশিক্ষণ দেবো, এবং প্রশিক্ষণ দেওয়ার পর সেই অনুযায়ী কাজ হবে। দেখছিলেন সুব্রত গুপ্ত, স্পেশাল রোল অবজারভার, এবিপি আনন্দের প্রতিনিধি আবির দত্তর মুখোমুখি হয়েছিলেন। এবং আগামীকাল কি হতে চলেছে, এই ভোটার তালিকায় 58 লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে, সেক্ষেত্রে কি হবে পুরোটা এবিপি আনন্দকে দেওয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলছিলেন। আরেকবার বলবো, সুব্রত গুপ্ত, স্পেশাল রোল অবজারভার, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক, তিনি জানাচ্ছেন 58 লক্ষ ছাড়াও 1,36,00,000 নামে এখনো অসঙ্গতি রয়েছে। এই 1,36,00,000 নাম খতিয়ে দেখতে হবে, ত্রুটি পরীক্ষা করে শুনানি করে সবকিছু দেখতে হবে। খসড়া তালিকা প্রকাশের আগে এই কথা বলছেন সুব্রত গুপ্ত। আরো বলছেন যে সাধারণত শহরাঞ্চলে নামবাদের সংখ্যা বেশি, গ্রামে কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।